আজ এই দিনে বর্ষা এসেছে, কিন্তু আনন্দ নিয়ে নয়, বরং দুশ্চিন্তা নিয়ে। গত 3 দিন ধরে থামছে না বৃষ্টি। মাঠ ভেসে গেছে, ঘরের চালও ফুটো হয়ে গেছে। একদিন এক গরিব কৃষক রহিমের ঘরে। এই বৃষ্টি আর কতদিন চলবে? ঘরের চাল দিয়েও পানি পড়ছে। ছেলেটা কাঁপছে খোদায়, হে আল্লাহ, আমি আর পারছি না সইতে। এমন সময় আনোয়ারা বেগম বলেন, এই যে শুনছো, গত 3 দিন হলো ভাত রান্না করিনি। চাল তো আগেই শেষ। ওই এক মুঠো মুড়ি ছিল, সেটাও শেষ হয়ে গেছে গতকাল। আজ 3 দিন হলো ছেলেটার মুখে কোনো খাবার দিতে পারেনি। সানা তখন খিদে সহ্য না করতে পেরে বলে, মা, ও মা, শুনেছ, অনেক ক্ষুধা লেগেছে, আমি আর পারছি না। আজ কি খেতে পাবো মা? ছেলের এমন কান্নামাখা কথায় হাজারো কষ্ট লুকিয়ে রেখে বলে, হ্যাঁ বাবা, আজকে ভাত হবে। আর একটু ধৈর্য ধরো বাবা, আর একটু ধৈর্য ধরো। মা ও ছেলের এমন কষ্ট দেখে রহিম বলে, গিন্নি শুনছো, আমি দোকানে গিয়ে দেখি যদি হাফিজ চাচার দোকানে একটু চাল ধার পাওয়া যায়। হ্যাঁ, যাও যাও, একটু তাড়াতাড়ি এসো। ছেলেটা ক্ষুধায় কাঁদছে, আমি আর পারছি না। প্রচন্ড বৃষ্টির মাঝেও ছাতা ছাড়া রহিম ভিজে ভিজে হাফিজ চাচার দোকানে যায়। হাফিজ চাচা তখন বলে, আরে আরে রহিম যে, এই কাদায় কি হাল করেছো নিজে? তা কেমন আছো রহিম? চাচা, আকাশের যে অবস্থা, একটু চাল দেবেন কি? সানা আর তার মা গত 3 দিন যাবৎ কিছু মুখে দেয়নি চাচা। আমি ধানের সময় হলে সব শোধ করে দেব চাচা। কি যে বলবো রহিম, তুই তো জানিস এটা আমার নিজের দোকান না। তাছাড়া তোদের মতো অনেকেই ধার নিয়েছে, আর মালিক সেটা দেখে বলেছে আর যদি একটা টাকাও ধার দেই তাহলে আমায় দোকান থেকে বের করে দেবে। এখন তুই বল কি করব আমি? হাফিজ চাচার এমন কথা শুনে রহিম মন খারাপ করে বলে, আচ্ছা ঠিক আছে চাচা, বাচ্চার মুখে কিছু তুলে দিতে পারলাম, আল্লাহই দেখবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই কথা বলে রহিম মন খারাপ করে হাফিজ চাচার দোকান থেকে চলে যায়। আর মন খারাপ করে বৃষ্টির মধ্যেও রাস্তার পাশে বসে থাকে। এমন সময় মরজান বুয়া বৃষ্টির মধ্যে মাথায় গামছা দিয়ে হাঁটছেন, আর রহিমকে দেখে বলেন, আরে রহিম যে, এই বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না মানে মরজান বুয়া, কিভাবে যে বলি, গত 3 দিন হলো ছেলেটাকে কিছু খেতে দিতে পারছি না। ছানা খোদায় খুব কাঁদছে, দোকানেও কিছু পেলাম না, কি যে করি এখন। রহিম, আয় আমার ঘরে। আমি এক মুঠো চাল রেখেছিলাম নিজের জন্য, সেখান থেকে ভাগ করে
তোকে কিছু চাল দিব। না না মরজান বুয়া, তুমি একা একা থাকো, তোমার জন্যই রেখে দাও, তোমারই তো লাগবে। আরে শোন রহিম, ভাগ করলে খাবার বাড়ে, কখনো কমে না। একদিন না খেলে আমার ক্ষতি হবে না, কিন্তু সানার খোদা কেমন সেটা আমি ভালো করেই জানি। তুই নে, না করিস না বাবা। ঠিক আছে, দাও। আল্লাহ তোমার মতো মানুষকে যেন বেশি করে দুনিয়াতে পাঠায়। আনোয়ারা তখন চাল দেখে বিস্মিত হয়ে বলেন, আরে এতগুলো চাল কোথা থেকে আনলে তুমি? আর বলো না, রাস্তায় মরজান বুয়ার সাথে দেখা, তিনি দিলেন। নিজের শেষ মুঠো চালটুকু আমাদের জন্য দিয়ে দিলেন। দেখে আনন্দে লাফাচ্ছে আর বলছে, কি মজা কি মজা, আজ আমি ভাত খাবো, কি মজা কি মজা। ছানাকে দেখে বোঝাই যাচ্ছিল কতদিন যে সে না খেয়ে আছে। তার কাছে মনে হচ্ছিল যে এই খাবারটাই তার জীবনের সেরা খাবার। এক মুঠো গরম ভাত আর একটু লবণ আর ভালোবাসা। তার কিছুক্ষণ পর মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা করলেন, শোনেন শোনেন শোনেন, যারা বিত্তমান আছেন তারা গরিব প্রতিবেশীদের পাশে দাঁড়ান। এই কঠিন সময়ে আপনাদের যার কাছে যতটুকু খাদ্য আছে সেটা সবার মাঝে ভাগ করে দিন। এটাই ঈমানের বৈশিষ্ট্য। ইমাম সাহেবের এমন ঘোষণায় গ্রামের সবাই কাদের মেম্বারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আলোচনা করেন। মেম্বার সাহেব, শুনেছি সরকারি চাল এসেছে, তা আমরা তো এখনো পাইনি। হ্যাঁ, ঠিকই শুনেছ, চাল এসেছে, কিন্তু সরকারি অনুমতি ছাড়া দিলে আমাকে তো জবাবদিহিতা করতে হবে। কিন্তু চাউল তো গুদামে পৌঁছেছে, আর মানুষ ক্ষুধায় মরছে। তাছাড়াও সরকার তো অসহায় মানুষদের জন্যই পাঠিয়েছে, তাহলে দিতে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, সবাই যখন এত করে বলছেন, তাহলে আগামীকাল থেকে চাল বিতরণ করা হবে। প্রত্যেক পরিবারের জন্য 2 কেজি করে চাল দেয়া হবে। সবাই তখন তাদের মেম্বারের কথা শুনে হাসি মুখে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে স্কুল মাঠে চালের জন্য ভিড় জমান, লোকের লাইন লেগে যায়। তখন মরজান বুয়া চাল হাতে পেয়ে বলেন, অনেক দিন পরে আজকে পেট পুড়ে খাওয়া হবে রে। তবে গতকালকে আমি যে চালটা দিয়েছিলাম তার স্বাদ ছিল কিন্তু অন্যরকম, তাই না? হ্যাঁ মরজান বুয়া, গতকালকে আপনি না থাকলে কি যে হতো। আমার আব্বা বলেছে আমাদের জমি ফলন ভালো হলে আমরাও আপনার জন্য কিছু করব। হ্যাঁ, তাছাড়া দান করলে কখনো কিছু কমে যায় না, বরং সেটা বৃদ্ধি পায়। আনোয়ারা, তুমি ঠিকই বলেছ, দান করলে কখনো কিন্তু কমে যায় না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরেই রোদ উঠে। সবার মনে একটু আশার আলো জাগে।
এই জমিটা আমাদের আবারও ফসল দেবে। এই ফসল দিয়ে আমি শোধ করব সব ঋণ, আর প্রথম চালই পাঠাবো মর্জান বুয়ার ঘরে। সত্যি সেদিন সে না থাকলে কি যে হতো। এভাবেই কেটে গেল কয়েক মাস। রহিমের জমিতে ভালো ফসল ফলন হলো। রহিম সেখান থেকে প্রথমেই সানার হাতে মর্জান বোয়ার জন্য চাল পাঠালো। মর্জান বুয়া বাড়িতে আছো? কে কে কি হয়েছে? ওমা, এরে কি সানা? তা কেমন আছো সোনা? আমি ভালো আছি মারজান বুয়া। এই নাও, মা বলেছে এটা তোমার জন্য। তুমি তখন আমাদের পাশে ছিলে, আর এখন আমাদের পালা তোমার পাশে থাকা। আল্লাহ তোদের হেফাজত করুক। তোরাই তো এই গ্রামের আসল ধনী রে। মনে রাখবে, সামান্য কিছু দানও কারো কাছে আশীর্বাদ হতে পারে। মানবতা থাকলে দারিদ্র্যও হার মানে।